হাই, এখন আলোচনা করব সেকেন্ড সেমিস্টারে কম্পালসারি ইংলিশ যে তোমাদের লাস্ট লিভ আমি অলরেডি যে পড়াচ্ছি তার থার্ড ওয়ার্ড নিয়ে এখন আলোচনা করব। তো চলো শুরু করি। দেখো, আফটার দ্য ডক্টর হ্যাড গন, ডাক্তার চলে গেলেন। সু ওয়েন্ট ইনটু দ্য ওয়ার্করুম, এবং সু তার ওয়ার্করুমে গেল। অ্যান্ড টাইড আ জাপানিজ ন্যাপকিন টু আ ফর্ম, অর্থাৎ জাপানি ন্যাপকিন মানে মুখটা ঢেকে কাঁদলেন সু। দেন সি staggered into a Johnson's room with her drawing board whistling ragtime. মানে তারপরে তিনি ড্রয়িং বোর্ড নিয়ে তর্জন গর্জন করতে করতে জনসের রুমে গেল সিটি বাজিয়ে, এবং র্যাক টাইম বলতে অ্যাকচুয়ালি তোমার নিগ্রোদের যে জনপ্রিয় গান মানে গান গাইতে লাগলেন। জনসি লে scarcely making a ripple under the bedclothes with her face toward the window. তো জনসি সে কাঁথার নিচে বড় জোর একটু নড়াচড়া করলো। তো জানালার দিকে সে মুখ করে কি করেছিল, সে শুয়েছিল। সু স্টপড কি না হুইসেলিং, এবং সে সু সিটি বাজানো থামালেন। থিঙ্কিং ভাবলেন, সি ওয়াজ অ্যাসলিপ, ভাবলেন যে সে ঘুমোচ্ছে, কে জনসি ঘুমোচ্ছে। দেন সি অ্যারেঞ্জড হার বোর্ড, এবং সে তার মানে বোর্ডটাকে সাজালেন। অ্যান্ড বিগ্যান আ পেন অ্যান্ড ইঙ্ক ড্রয়িং টু ইলাস্ট্রেট আ ম্যাগাজিন স্টোরি। তারপরে সে কি করলো না, ম্যাগাজিন গল্প ফুটিয়ে তোলার জন্য কলম কালি দিয়ে চিত্র আঁকতে শুরু করলেন। Young artists must pave their way to art by drawing pictures for magazine stones that young authors write to pave their way to literature. এবং যে মানে তরুণ যে চিত্রশিল্পীকে শিল্পকলায় প্রতিষ্ঠা পেতে হলে অবশ্যই কি না ম্যাগাজিনের গল্পের জন্য চিত্র আঁকতে হয়। যেমন একজন তরুণ লেখককে প্রতিষ্ঠা পেতে হলে গল্প লিখতে হয় ম্যাগাজিনের জন্য, ঠিক আছে। কি করতে হয় না, গল্প লিখতে হয় ম্যাগাজিনের জন্য, ঠিক আছে। ফর ম্যাগাজিন স্টোনস দ্যাট ইয়াং অথর্স রাইট টু পেভ দেয়ার ওয়ে টু লিটারেচার। As Sue was sketching a pair of elegant also riding trouser and a monocle on the figure of the hero, an Idaho cowboy. তো সু ঘোড়া দৌড়ে পড়ার জন্য একজোড়া বেশ রুচিশীল পাজামা, এবং গল্পের এখানে যে হিরো সে এক ইদাহো যুক্তরাষ্ট্রের এক অঙ্গরাজ্য রাখালের রাখালের একটা এক পার্সিক ছবি মানে চিত্রের স্কেচ আর কি আঁকছিলেন। সি হার্ড, তখন যখন আর কি চিত্রটা আঁকছিল, সি হার্ড আ লো সাউন্ড, সে তখন নিচু স্বর একটা শব্দ শুনতে পেলেন। সেভারেল টাইমস রিপিটেড, মানে কিছুবার ধরে মানে পুনরাবৃত্তি হচ্ছে। সি ওয়েন্ট কুইকলি টু দ্য বেড সাইড, সে তখন বিছানার পাশে ছুটে গেলেন। জনসিস আইস ওয়ার ওপেন ওয়াইড, জনসির চোখটা পুরোপুরি তখন খোলা ছিল। সি ওয়াজ লুকিং আউট অফ দ্য উইন্ডো, সে তখন জানালার বাইরের দিকে তাকিয়ে শুয়েছিল। আর গুনছিল, কাউন্টিং ব্যাকওয়ার্ড, সে গুনছিল উল্টো দিক থেকে গণনা, মানে উল্টো দিক থেকে গুনছিল, কাউন্টিং ব্যাকওয়ার্ড। 12, ঠিক আছে। সি সেড অ্যান্ড আ লিটিল লেটার 11, তো 12 সে বলল, তো কিছু সময় পরে আবার বলল 11, অ্যান্ড দেন 10, অ্যান্ড দেন 9, অ্যান্ড দেন 8 অ্যান্ড 7 অলমোস্ট টুগেদার, মানে এইভাবে, ঠিক আছে, উল্টো দিক থেকে গুনছিল। সি লুকড সলিসিটিয়াসলি আউট অফ দ্য উইন্ডো, সে মানে অর্থাৎ সু সে খুব উৎকণ্ঠিতভাবে জানালার বাইরে দিকে দেখলেন। হোয়াট ওয়াজ দেয়ার টু কাউন্ট, কী আছে সেখানে যে গুনছে সে। দেয়ার ওয়াজ অনলি আ বেয়ার, সেখানে দেখা যাচ্ছিল মানে কিছুই নেই, শূন্য। ডিয়ারি, অর্থাৎ মানে একটা সেই ডিয়ারি শুকনো শুষ্ক ইয়ার্ড উঠোন টু বি সিন দেখা যাচ্ছে। অ্যান্ড দ্য ব্ল্যাঙ্ক সাইড অফ দ্য ব্রিক হাউস 20 feet অ্যাওয়ে, 20 ফুট দূরে একটা পাকা বাড়ির একটা শূন্য অংশ। An old ivy vine, gnarled and decayed at the roots, climbed halfway up to the brick wall. মানে ইটের দেয়ালে, মানে একটা পুরনো গাঁটযুক্ত ক্ষয়ে যাওয়া শিকড়যুক্ত মানে খুবই মানে পুরনো আইভি লতা ইটের দেয়ালে অর্ধেকটায় বেয়ে উঠেছিল। The cold breath of autumn had stricken its leaves from the vine until its skeleton branches clung almost near to the crumbling bricks. এখানে বলতে চাইছে যে পরিত্যক্ত ইটের দেয়ালে এক প্রায় যে শূন্য লতাটি যে প্রশাখা
দৃঢ়ভাবে লেগেছিল এবং যতক্ষণ না পর্যন্ত ওই হেমন্তের শীতল হাওয়া লতাটি থেকে পাতাগুলোকে দুর্বল করে ফেলেছে, যতক্ষণ না পর্যন্ত ওই যে লতা থেকে পাতাগুলোকে যতক্ষণ না দুর্বল করে ফেলেছে, ঠিক আছে। হ্যাড টেকেন ইটস লিভস ফ্রম দ্য ভাইন আনটিল ইটস skeleton branches clung almost bare to the crumbling bricks. What is dear? asked Sue. সু জিজ্ঞাসা করছে কি কি করছো প্রিয় আমার। 6 said জানসি। জানসি বললো 6। ইন অলমোস্ট আ হুইসপার, ফিসফিস করে বলল, দে আর ফলিং ফাস্টার নাও, ওরা এখন খুব দ্রুত পড়ে যাচ্ছে। 3 days ago there were almost 100, 3 দিন আগে প্রায় 100টা ছিল। ইট মেড মাই হেডেক টু কাউন্ট দেম, মানে গুনতে গুনতে মাথাটা ধরে যাচ্ছিল। বাট নাও ইটস ইজি, কিন্তু এখন এটা খুব সহজ হয়ে গেছে। দেয়ার গোজ অ্যানাদার ওয়ান, আর একটা পড়ে গেল। দেয়ার আর অনলি 5 লেফট নাও, এখন মাত্র 5টা বাকি রয়েছে। 5? হোয়াট ডিয়ার? 5টা কি প্রিয়? টেল ইউর হচ্ছে সিউডি, বলো তোমার হচ্ছে সিউডিকে বলো। লিভস মানে পাতা, অন দ্য আইভি ভাইন মানে আইভি লতার পাতা। হোয়েন দ্য লাস্ট ওয়ান টেলস আই মাস্ট গো টু, যখন শেষ পাতাটা পড়ে যাবে আমি অবশ্যই চলে যাব। আইভ নোন দ্যাট ফর 3 days, 3 দিন হলো এটা আমি জেনেছি। ডিডন্ট দ্য ডক্টর টেল ইউ, ডাক্তার কি তোমাকে বলেনি? ওহ, আই নেভার হার্ড অফ সাচ ননসেন্স, আমি এই ধরনের বোকা বোকা কথা আমি কখনো শুনিনি। কমপ্লেন সু উইথ ম্যাগনিফিসেন্ট স্ক্রাউন, মানে আশ্চর্য রকমভাবে অবজ্ঞা সুরে অভিযোগ করে বলল সু। হোয়াট হ্যাভ ওল্ড আইভি লিভস টু ডু উইথ ইউর গেটিং ওয়েল, তো তোমার সুস্থ হয়ে যাওয়ার সাথে এই বয়স্ক আইভি পাতার কি সম্পর্ক? অ্যান্ড ইউ ইউজ টু লাভ দ্যাট ভাইন সো, তুমি কি ওই লতাকে খুব বেশি ভালোবেসে ফেলেছো? ইউ নটি গার্ল, তুমি দুষ্টু মেয়ে। ডোন্ট বি আ মানে গুজি, তুমি মানে এই ধরনের বোকার মতন আচরণ করো না। হোয়াই দ্য ডক্টর টোল মি দিস মর্নিং দ্যাট ইউর, তো কেন ডাক্তার তো আজ সকালেই আমাকে বলল, কি বলল যে দেখো সকালে আমাকে বললো যে তোমার দ্যাট ইউর তোমার চান্স ফর গেটিং ওয়েল রিয়েলি সুন ওয়ার, তাহলে ডাক্তার সকালে কি বলেছে? সুস্থ হয়ে যাওয়ার ভালো সম্ভাবনা রয়েছে। লেটস সি এক্স্যাক্টলি হোয়াট হি সেড, তাহলে তোমার মনে আছে যে ডাক্তার সঠিক কি বলেছে? হি সেড, তো তিনি বলেছিলেন দ্য চান্স ওয়ার 10 to 1, তো সম্ভাবনা কত? 10-এ 1। তো হোয়াই দ্যাটস অলমোস্ট অ্যাজ গুড আ চান্স অ্যাজ উই হ্যাভ আ নিউ ইয়র্ক হোয়েন উই রাইড অন দ্য স্ট্রিট কার অর ওয়াক পাস্ট আ নিউ বিল্ডিং, তো এই সম্ভাবনাটা তো প্রায় এটা তো প্রায় এটা ভালো একটা সম্ভাবনা হতে পারতো যদি আমরা নিউ ইয়র্ক যে স্ট্রিটে যদি কারে করে আমরা ঘুরে বেড়াতে পারতাম, আর আর কি আর হচ্ছে নতুন কোনো বিল্ডিংয়ের পাশ দিয়ে যদি আমরা হেঁটে যেতে পারতাম। তো এই কথা বলতে বলতে তারপরে বলছে ট্রাই টু টেক সাম ব্রথ, ব্রথ বলতে স্যুপকে বোঝানো হচ্ছে নাও, তো তুমি এখন স্যুপটা খাওয়ার চেষ্টা করো। অ্যান্ড লেট সুইডি গো ব্যাক টু হার ড্রয়িং, এবার তুমি কি না সিউডিকে তার ড্রয়িংয়ের কাছে ফিরে যেতে দাও, কারণ সে তো ড্রয়িং করছিল তাই বলছে। সো সি ক্যান সেল দ্য এডিটর ম্যান উইথ ইট, এবং সে যাতে সম্পাদকের কাছে এটা বিক্রি করতে পারে। অ্যান্ড বাই কিনতে পারে পোর্ট হচ্ছে ওয়াইন ফর হার সিক চাইল্ড, এবং অসুস্থ এই যে মানে বাচ্চাটার জন্য যেন কি কিনতে পারে? পোর্ট ওয়াইন, অর্থাৎ এক ধরনের মদ, ঠিক আছে, সেই মদ আর কি কিনতে পারে। অ্যান্ড পোর্ক চপস ফর হার গিডি সেলফ, এবং যেন নিজের জন্য লোভনীয় শুকরের কি চপস কিনতে পারে, ঠিক আছে। এই যে পর্ক মানে কি এখানে শুয়োরকে বোঝানো হচ্ছে, অর্থাৎ এখানে বুঝতে পেরেছো শুকরের যে চপস ফর হার গ্রেডি সেলফ, তার নিজের জন্য, ঠিক আছে। তো দেন কি বলছে? ইউ নিডন্ট গেট এনি মোর ওয়াইন, তোমাকে আর ওয়াইন কিনতে হবে না। সেড জনসি, জনসি কথা বলল। কিপিং হার আইস ফিক্সড আউট দ্য উইন্ডো, সে তার দৃষ্টিটা স্থির রেখে কোথায়? জানালার বাইরেতে, মানে তো আউট অফ দ্য উইন্ডো, জানালার বাইরে কি তার দৃষ্টি স্থির রেখে জনসি কথা বলল। দেয়ার গোজ অ্যানাদার, আর একটা পড়ে গেল। নো আই ডোন্ট ওয়ান্ট এনি ব্রোথ, না আমার কোনো স্যুপ চাই না। দ্যাট লিভস জাস্ট 4, আর কটা রয়েছে? মাত্র 4টে পাতা রয়েছে।
আই ওয়ান্ট টু সি দ্যাট লাস্ট ওয়ান ফল বিফোর ইট গেটস ডার্ক। তো সন্ধে মানে অন্ধকার নামার আগেই আমি শেষ পাতাটা পড়ে যাওয়াটা দেখতে চাই। দেন আইল গো টু, তারপরে এরপরে আমিও চলে যাব। ঠিক আছে, তো এই পর্যন্তই থাকুক। নেক্সট আবার পার্ট নিয়ে তোমার সাথে অবশ্যই দেখা হবে। তো আরেকটা তোমাদেরকে রিকোয়েস্ট, যাই হোক আজকে গলাটা খুব একটা ভালো নয়, তো যদি কিছু ভুল ত্রুটি হয় তোমরা অবশ্যই আমাকে ক্ষমা করে দিও। আর তোমরা প্লিজ কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। ঠিক আছে, তো সবাই খুব ভালো থেকো। আজকের মতো টাটা, বাই।